রাজশাহীর মৌগাছিতে স্পেশাল একটা বট আর নিহারি পাওয়া যায়, এটা অনেক আগেই শুনেছিলাম। তাই গত শুক্রবার আমরা 3জন বন্ধু মিলে সিএনজিতে করে খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এখান থেকে দূরত্ব মোটামুটি 16-17-18 কিলোর মতো। আর সিএনজিতে ভাড়া রেলগেট থেকে মৌগাছি পর্যন্ত জনপ্রতি 30 টাকা করে। আর সিএনজিতে মৌগাছি পর্যন্ত যাওয়ার উদ্দেশ্য যে বট নিহারি খাওয়া, এটাও ড্রাইভার মহোদয় মোটামুটি আগে থেকেই বুঝেছিলেন। যে সিএনজি স্ট্যান্ডে বা মৌগাছি বাজারের কাছে নেমে বাজারে ঢুকতে কোনার উপরে বিশাল এক গাছের নিচেই বট নিহারির এই দোকানটা বসে। আমরা যখন আসি সেটা হচ্ছে প্রথমত শুক্রবার, ছুটির দিন, তারপরে সন্ধ্যার পর সবকিছু মিলে দোকানের একটা পিক আওয়ার চলছিল, যার কারণে দেখলাম যে এখানে সার্ভারটা অনেক বিজি। আর আসলে সত্যি বলতে এইখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে খেতে আসে, যার কারণে কম বেশি একটা গ্যাদারিং বেশ ভালোই হয়। কিছুক্ষণ পর আমরাও বসার মতো জায়গা পেলাম। আর আমাদের অর্ডার ছিল হচ্ছে 3 জনের জন্য 3টা বট, একটা হচ্ছে নল্লি নিহারি আর রুটি। রুটিগুলো হচ্ছে পাতলা আটার রুটি, 10 টাকা করে পার পিস। তবে রুটির সাইজগুলো বলতে হবে যথেষ্ট বড়ই ছিল। আর বট হচ্ছে প্রতি বাটি 50 টাকা করে। তবে এটাকে পিওর বট বলা যাবে না, বটের সাথে ছাটের এক প্রকার মিশ্রণ আছে। তবে অনেকটা বলা যায় যে সিমেন্ট বালি এবং খোয়ার যেরকম একটা মিশ্রণ থাকে, এরকম কিছুটা বট, কিছুটা ছাটের পরিমাণটাই বেশি, এবং সাথে হচ্ছে নিহারি ছোট ছোট হাড্ডি। এই 3টা মিলিয়ে মূলত আর কি এটা বটটা তৈরি। এবং এর সাথেও আবার কিন্তু নিহারিটা মিক্স করা, অর্থাৎ একই হাঁড়ির মধ্যে বট এবং নিহারি সবকিছুই মিক্সিং থাকে। আর বট একেবারে শুকানো না, একটু ঝোলঝোল টাইপের, যেন আসলে রুটিতে সহজে খাওয়া যায় এরকম। তবে এক বাটিতে যে পরিমাণ থাকে 50 টাকার হিসেবে এটাকে যথেষ্টই বলতে হবে, কারণ এই দুর্মূল্যের বাজারে আসলে বট চাট এগুলো সুন্দরভাবে মিক্স করে দেওয়ার কারণে হয়তো এত পরিমাণে দেওয়া সম্ভব হয়। অন্যথায় শুধুমাত্র বট দিয়ে হয়তো এটা কখনোই তারা পোষাইতে পারবে না। আর নিহারিটা হলো যে এই অবস্থা, হাড্ডি বলতে গেলে একেবারে হাড্ডি হাড্ডি ছাড়া কিছুই নাই। আর নিহারির সাথেও অল্প পরিমাণে বট এখানে দিয়ে দিচ্ছে। তবে অন্যান্য কিছু কিছু পায়া বাদাসগুলোতে হয়তো কিছুটা রক বা মাংস থাকতে পারে, বাট আমরা যেটা পেয়েছি এটাতে একেবারে কিছুই ছিল না। শুধু হাড্ডির ভিতরে কিছু ক্যালসিয়াম ছিল, এবং এই ক্যালসিয়ামটা বের করার জন্য একটা স্পক দিয়ে দিয়েছে। এটা দিয়ে ক্যালসিয়ামগুলো বের করে ফেলতে হবে। আর টেস্টের বিষয়টা যদি বলতে চাই, ঝোলটা একটু মোটামুটি ঝালঝাল, আর যেমন দেখতে পাচ্ছেন কালো। তো সব কিছু মিলিয়ে আমার কাছে একটা এভারেজ, আহামরি অনেক টেস্ট ব্যাপারটা এরকম না, এভারেজ মনে হয়েছে। তবে অনেকের কাছে বিষয়টা ভালো লাগতে পারে, বিশেষ করে যারা হচ্ছে মানে এরকম মানে ঘোরাফেরা পছন্দ করেন, তারা হয়তো এসে ট্রাই করে দেখতে পারেন, ভালো আপনার কাছে লাগতে পারে। এবং ওনার কাছে বট নিহারির পাশাপাশি আরও এক প্রকারের বিরিয়ানিও পাওয়া যায়, তবে সেইটার বিক্রি তুলনামূলক অনেক কম। মূলত এই জায়গাটা বা এটা হচ্ছে বটনিহারির জন্য বিখ্যাত। তো আমরা এখানে এই বটনিহারিগুলো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে একটা চা খেয়ে আবার আমাদের সিএনজিতে করে আমরা আমাদের রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম।